সকাল থেকে আজকে গরমের মধ্যে কি করব, এত মশা কামড় দিচ্ছে। তো হচ্ছে এখন মশারিটা টানিয়ে দিল। এখন দিনের বেলা মশারি টানিয়ে ভিতরে বসে আছি। এত মশার উপদ্রব, যেমন মশার উপদ্রব তেমনি গরম। এখানে লোডশেডিং হয়, আগে কোনো নোটিশও দেয় না, আগে কোনো অ্যানাউন্সও করে না। গরমের মধ্যে এইভাবে কারেন্ট বন্ধ করে রেখে দেয়। নমস্কার, আমি ইপসিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুদিন পরে ভিডিও বানাচ্ছি। শরীরটা বিশেষ ভালো ছিল না, কারণ হচ্ছে ডায়ালিসিস যেদিন ছিল ওই দিনকার ডায়ালিসিস করার পরে প্রচণ্ড প্রেশার লো হয়ে যায়। আর লো তো হয়ই, এটা নতুন কথা না। আমার প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিল, আর 4-5 দিন থেকে আমার রাতে একদমই ঘুম হচ্ছে না। আর পটাশিয়ামটাও কমে গেছে কিনা জানি না, আজকে টেস্ট করতে যাব। মানে রাত্রিবেলা কি হচ্ছে আমি মনে রাখতে পারছি না। তো বর বলছে যে আমি নাকি রাত্রিবেলা উল্টোপাল্টা কথা বলছি, অনেক কিছুই করছি। তো সেগুলো আমি আবার সকালবেলা কিছুতেই মনে করতে পারছি না। আর জোর করে মনে করতে গেলে মাথায় আবার প্রচণ্ড চাপ লাগছে। তো সেই কারণে আজকে একটু টেস্ট করব পটাশিয়ামটা কমলো না বাড়লো, ওটা একটু দেখবো। আর হিমোগ্লোবিনটাও টেস্ট করব। পরপর ব্লাড ইঞ্জেকশন দিলাম, তো হিমোগ্লোবিনটা বাড়লো কিনা সেটাও দেখতে হবে। এই হচ্ছে ব্যাপার, এই কারণেই ভিডিও করিনি। প্রথম যেই টপিক সেটা হলো যে আমার দুটো কিডনি খারাপ, তা সত্ত্বেও আমি বেঁচে আছি কি করে। দেখো, আমার মতো কিন্তু অনেকেরই কিডনি খারাপ আছে, বা অনেকে হচ্ছে ডায়ালিসিসের আগের মুহূর্তে রয়েছে, বা ডায়ালিসিস করে বেঁচে আছে, বা অনেকের আবার কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। তা আমার টপিক হচ্ছে যে আমার দুটো কিডনি খারাপ, তা সত্ত্বেও আমি বেঁচে আছি কি করে। অনেকেই এটা ভাবে যে তো দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তা সত্ত্বেও বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছি। কিভাবে বেঁচে আছি? একমাত্র ডায়ালিসিসের ওপর নির্ভর করেই আমি কিন্তু বেঁচে আছি। আজকে যদি আমার ডায়ালিসিস বন্ধ হয়ে যায়, ধরো আমার সপ্তাহে 2টা করে ডায়ালিসিস হয়, তার মধ্যে যদি একটাও যদি স্কিপ হয়, তাহলেই কিন্তু আমার শারীরিক সমস্যা শুরু হয়ে যাবে। যেহেতু আমার কিডনি কোনো কাজ করে না। আমাদের শরীরের তো কিডনির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে। সেই কাজগুলো এখন বলবো না। বিশেষ করে আমাদের মানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ইউরিন করতে সাহায্য করে। কিন্তু কিডনি খারাপ হয়ে গেলে কিন্তু যাদের কিডনি খারাপ হয়ে যায় তাদের কিন্তু ইউরিন একদমই হয় না। যার ফলে কি হয়? যার ফলে সমস্ত জল শরীরে জমে। আর ইউরিন দিয়ে যেহেতু আমাদের শরীরের সমস্ত বর্জ্য পদার্থ বের হয়, সেই কারণে কিন্তু সমস্ত বর্জ্য পদার্থ বা নোংরা পদার্থগুলোও কিন্তু আমাদের শরীরে জমে যাচ্ছে। সেই কারণে আমাদের যদি একদিনও মানে ডায়ালিসিস স্কিপ হয়, তাহলে হচ্ছে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা শুরু হয়ে যাবে। যেমন ধরো হচ্ছে 1 নম্বর হচ্ছে ঘুম পাবে না, খেতে ইচ্ছা করবে না, বমি হবে, পা ফুলে যাবে, মুখ ফুলে যাবে, শ্বাসকষ্ট শুরু হবে, আরও অনেক ধরনের প্রবলেম হয়। এই হচ্ছে ব্যাপার। আর ডায়ালিসিসের মাধ্যমেই আমরা যাদের একদম দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তারা কিন্তু একমাত্র ডায়ালিসিসের মাধ্যমেই বেঁচে আছি। ডায়ালিসিস বলতে হচ্ছে একটা মেশিনের সাথে আমাদের প্রতিনিয়ত যুক্ত হতে হয়। সেই মেশিনের মাধ্যমে আমাদের শরীরের সমস্ত রক্তটা পরিশুদ্ধ হয়, পরিষ্কার হয়। মোদ্দা কথা বলতে পরিষ্কার হয়। আমাদের শরীরে সমস্ত রক্ত তো নোংরা হয়ে যায়, যেহেতু আমাদের কিডনিটা খারাপ, তো সমস্ত রক্ত নোংরা হয়ে যায়। সেই মেশিনের মাধ্যমে সমস্ত রক্তটা পরিষ্কার করে আবার সেই রক্তটা আমাদের শরীরে ভেতরে
ঢুকিয়ে দেয়। আর যেই আমাদের শরীরে ওয়েট গেইনটা হয় সেই জলটাও বের করে দেয় মেশিনের মাধ্যমে। তখন কি হয়, ডায়ালিসিস করার পরে আমাদের শরীরে অনেক কিছু কমে যায়, সুগার কমে যায়, প্রোটিন লস হয়, আরও শরীরের যে নানা রকম উপাদান আছে সব কিছু কমে যায়। সেই কারণে ডাক্তারবাবুরা বলে ডায়ালিসিসের আগে বেশি করে প্রোটিন খাবার খেতে, যাতে ডায়ালিসিসের পরে কোনো রকমের কোনো শারীরিক অসুবিধা না হয়। আর বলো তো কি, যেদিন করে একটু কম খাওয়া হয় বা কম খেয়ে যদি ডায়ালিসিস করতে যাই, তাহলে সেদিনকার শরীরটা প্রচণ্ড উইক হয়ে যায়। এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল, যে আমরা কিন্তু একমাত্র ডায়ালিসিসের মাধ্যমেই বেঁচে আছি। কিডনি খারাপ হওয়ার পর স্টেজ 5-এর কথা বলছি, যাদের স্টেজ 5 তাদের কিন্তু দুইটা অপশানই থাকে। এক হচ্ছে লাইফ লং, সে যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তাকে ডায়ালিসিস করে যেতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে সব থেকে ভালো উপায়। যাদের, আমি সবসময় এক কথা বলি, যাদের টাকা আছে বা পারিবারিক লোক ভালো, তাদের কিডনি ট্রান্সপ্লান্ট করে নেওয়া সব থেকে ভালো উপায়। কারণ ডায়ালিসিস দীর্ঘদিন ধরে ডায়ালিসিস মেনটেন করে থাকা কিন্তু মুখের কথা না। যেমন টাকার পর টাকা খরচ হয়ে যায়, তেমনি শারীরিক কষ্ট, ধকল, আর পরিবারে যে থাকে তারও পরিশ্রম, বুঝতেই পারছো। আর টাকা পয়সা না থাকলে তো আরও সোনায় সোহাগা বলার মতো পরিস্থিতি নেই। এই হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট গেল।